হেভি? Not really. ওকে আহিল, এটাতে তো এরকম মারামারি করা যাবে না। ওকে, আমাদের প্রায় হচ্ছে সেট করা খুবই ইজি। এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি। আসসালামু আলাইকুম। ছেলেদেরকে নিয়ে আজকে শপিংয়ে যাচ্ছি। আজকে আমার আর আমার ছেলেদের দিন। তাহলে চলেন ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আমাদের এখানকার টাউন সেন্টারে আসছি। আগে এখানে কত মানে মেনলি মানুষ আগে এখানেই শপিংয়ে আসতো। তেমন কোনো শপিং সেন্টার ছিল না, আউটলেট ছিল নর্নফে, আর আমাদের টাউন সেন্টার ছিল। তখন এত মানুষ আসতো এখানে। এখন এখানে অত বেশি শপও নাই, আবার হচ্ছে বিভিন্ন জায়গায় ছাড়াই ছিটাই বিভিন্ন ধরনের শপ হয়ে গেছে, এই জন্য সবাই সবখানে যায়। আর আমার ছেলেরা তো তারা সব শপে যাচ্ছে, তারা মানে কোনো সব বাদ দেবে না। এই শপে যাচ্ছে, ওই শপে যাচ্ছে। ও, আর কিছু? I just want to eat. পোলাপান আছে, পোলাপানের জিনিস নিয়ে। দুই ভাই এই বল নেওয়ার জন্য পাগল হয়েছে। বলছি ওকে ঠিক আছে, এরকম কিছু চাইলেই দেই না, বাট এটা শখ করছে দেই। পছন্দ করছো আয়ান? কোনটা? আজকে হচ্ছে ওদেরকে নিয়ে বাইরে আসছি, ওদের যা যা লাগে সেটা কিনছি। আর এখন যাওয়ার সময়, আহিল তুমি কি খাচ্ছ? আচ্ছা খেয়ে শেষ করো, মুখেটা ফিনিশ করো, তারপর আয়াত তুমি কি খাও মা? Tuna crunch roll. আর আহিল খাচ্ছ কি? Cheese and onion bake. পেস্ট্রি। Pastry or bake, whatever বেক, you want to call ইয়া। যাও, আমাদের শপিং শেষ। আবার বেশি একটু তাড়াহুড়া হয়ে গেছে, কারণ আয়াদের হুজুরা আসবে 2:45-এ। সেই ভিতরে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেগুলো সারা লাগছে। এখন আর কি আপনাদের ইব্রাহিম ভাই নিতে আসবে। আসার সময় তো ট্যাক্সি দিয়ে আসছিলাম, কারণ আপনাদের ইব্রাহিম ভাই ঘুমাচ্ছিল। আর এখন আমরা কি বলে, আপনাদের ইব্রাহিম ভাই উঠে গেছে, সো আমাদেরকে নিতে আসতেছে, আমরা যাব। He just doesn't want it. হ্যাঁ, He doesn't want it. কেন? I like that one. এখানে খেলা দেখে আর খায়, চা আর টোস্ট। গার্ডেনের জন্য আমার একটা, এটা অনেক 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 শখের একটা জিনিস আসছে আমার। এটা বলতে পারেন আমার ড্রিম। সো ড্রিমগুলো আস্তে আস্তে একটু একটু করে পূরণ করি। মানে আমি এই কাজগুলো আসলে পারি না, বাট আজকে একটু ট্রাই করব, কারণ আমার খুলে দেখার এত বেশি শখ জাগছে। মানে আমি আর কি হইল ঘটনাটা, আমি আর কারোর জন্য ওয়েট করতে পারতেছি না। ওকে, সো আমাকে নিজে নিজেই ট্রাই করতে হবে। যেখানে যে আটকায় যাব বাকিটা সবাই মিলে করবে আর কি। আর এটা এত হেভি, ও মা গো। আমি খুলতে হবে। বের করতে পারবো? ও বাবা রে বাবা, আবার এটা সরা। এগুলো নিয়ে যাও, গ্রিন বিনে ফেলবা। ফট করে টান দাও, টান দাও। বের করতে পারবো মা? বের করো।
হেভি Not really. ওকে টানটানা এটা আস্তে আবার নিচে রাখো মা এটা ইয়ে করতেছি ইয়ে বাবল এগুলো ইয়ে করতেছি বের করতেছি তুমি জানো আয়াত এটা হচ্ছে মার একটা ড্রিম জিনিস মানে ড্রিম দেখছি এটার জন্য আমি কত মানে সারা জীবন সারা বছর যতদিন থেকে আমার বুঝ হয়েছে Yeah, no, I knew that. নাও No, I knew that before. কি এটা বলতে পারো Well, no, I just know you've wanted something in your dreams for a while. Oh, it's a gate for your flowers. Yes. You're right, I am. এইটাই আজকে মা তুমি মিলে ফিক্স করা ট্রাই করবো পার্ট দেওয়া আছে CAB এরকম ভাবে ইনশাল্লাহ মা আর তুমি মিলে মেবি ইউ ক্যান ফিক্স ইট Bob the Builder. Never sing again. Huh? Never sing again. Why? I just didn't like you singing Bob the Builder. Yeah, Bob the Builder is famous and popular cartoon for the You kids. sound like AI. What? Yeah, এর মতন Yeah. AI. Okay. Nice. আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ হ্যাঁ এই ছেলে আমার দিকে ধর Oh, okay. আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে দেরিতে হলেও আল্লাহ ছোট ছোট শখগুলা পূরণ করতেছে আই এম হ্যাপি আই এম ভেরি ভেরি হ্যাপি I guess. ওকে আবা এটা রাখো এখন তোমাকে এটা হচ্ছে মার ড্রিমস কাম ট্রু মানে মা এখন ফ্যান্টাসিতে বসবাস করব সারা বছর যদি সামার থাকতো Those AI videos. Remember those? একটু গায়ে হাত বলছে Oh, yeah. এটা যাই হোক আহিল এটা তো এরকম মারামারি করা যাবে না ওকে আমাদের প্রায় হচ্ছে সেট করা খুবই ইজি এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি আর সেট করা আসলে ইজি জাস্ট শুধু স্ক্রুগুলো একটু ভালো করে টাইট করতে হবে Mum, হ্যাঁ Don't Why are you hold gonna that, put hold that thingy. দা ইয়ে Hold that. Doro. again. If you can Huh. hold that, আর মা এটাতে রোজ দিব ক্লাইম্বিং রোজ Does it need that much? And Mum, I want to get AstroTurf here. না পাপা দিবে না পাপার কাছে জিজ্ঞাসা পাপাকে বলো No. এখানে টিম ওয়ার্ক চলছে আমি আর আমার ছেলে মিলে এটা আজকে ফিক্স করবো ইনশাআল্লাহ Sorry. মাম্মি ওকে এটা ধরবো না আমরা যে কতবার ব্যথা পাইছি আয়াত পাইছি আমি পাইছি আপনি ইব্রাহিম ভাই পাইছে মাম্মি দাঁড়াও Mum, you're pushing 40. ফাইনালি আমি আর আমার ছেলে মিলে এটা ফিক্স করে ফেলছি আপা উঠাইতে পারবো উঠাও কেয়ারফুল মাশাআল্লাহ ওরে বাবা রে পুরো বিয়ে বাড়ির গেট ধরো ধরো আচ্ছা এটা আসলে মেডেলে দিয়ে দিই বিয়ে বাড়ির গেট বিয়ে বাড়ি আহিল 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 মাথায় পড়বে ওকে সো আমরা এটা এখন দেখি যেখানে দিতে চাইতেছি ওখানে দেওয়ার ট্রাই করি কি হয় উই ট্রাই No, this way, this way. It's like a doorway, Mum. Come here. I'm coming. I'm coming with. Yeah. Look. Look, you see how a door opens this way and there's দ্যাটস like a... ওয়াই এই নাইস পার্ট ওইদিকে যাবে ফার্স্ট ইমপ্রেশন Gano. এটা যাবে না Yeah, but then it's like a little room. নো And then it's... Mum, what about when you have the... পরে আমি চেঞ্জ করব এটা যদি রং হয় ইফ ইন কেস ইটস রং আচ্ছা। তুমি পাশে আসবো এই কারণ এটা আরো টাইট করতে হবে পাপাকে দিয়ে কিছু টাইট না Yeah? দেখো Ain't it?
I think that's way too tall. I think that's way too tall. Don't you think? Look how tall it is. I'm gonna go farther. Look at how tall. Yeah, that's fine. It might not be as tall here, but like when I'm under it, look at it. It's crazy. না তুমি রাখো তুমি তো কিছু করো না I'm a video both of them at once. Nah, nah. Yeah. Off center. You need to push it more this way. না ওয়েট উঠো না বেশি হয়ে গেছে না আর একটু উঠো মানে এরম হয়ে গেছে উঠো So I got some nuts. Bolts. আচ্ছা এখন রাখি পাপা এসে বুঝবে না ভালো Okay. সেট তো করলাম কিন্তু এখন বুঝতেছি না যে মানে এই পাশ কি এই সাইডে দিব নাকি ওই সাইডে বাট এই সাইডেই তো দেয় না তাই খেল আর এই সাইডটা একটু ব্যাকা হয়েছে বাট এটা এখন আপাতত এভাবে গেঁথে রাখছি আপনাদের ইব্রাহিম ভাই আসলে এটাকে আরও বেশি একটু ভিতরে গেঁথে দিতে হবে ওই শক্তি আমার নাই ওটা আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে করতে হবে তখন আরও বেশি স্ট্রং হয়ে যাবে আর নাটগুলাও তাকে দিয়ে আর একটু টাইট করতে হবে আমি আর আমার ছেলে জাস্ট ফিক্স করছি আর কি সো আপনারা জানাবেন যে আমার এই গার্ডেনের নতুন এই গেটটা কেমন হয়েছে এটা কিন্তু আমার অনেক বেশি শখের অনেক বেশি শখের এবং আপনারা একটু সাজেস্ট করবেন যে এইখানে কোন কালারের গোলাপ দিলে বেশি সুন্দর লাগবে কারণ দুই সাইডে আমি দুইটা দিব দুইটা দিয়ে মানে দুই কালার দিয়ে এটা গেটটা আমি পুরো ফুলফিল করতে চাচ্ছি সো কোন দুইটা কালার সুন্দর হবে আপনারা একটু সাজেস্ট করবেন আমিও দোকানে যে দেখব তারপরে তো এই তো যা হওয়ার হবে আর কি আপনাদের কেমন লাগলো বলবেন আমি গেটটা সাদা খুঁজতেছিলাম কিন্তু সাদা আসলে কোথাও পাইনি সাদা যেটা আছে সেটা হয় সাইজে হয় না অনেক বড় হয়ে যায় আর যেটা পাই হয় ছোট হয়ে যায় না বড় হয়ে যায় মানে পারফেক্ট সাইজের এটা মাপের হচ্ছিল না পরে আমি ভাবছি ওকে ঠিক আছে ফুল দিয়ে যখন ঢেকে যাবে তখন সাদা আর কালো ওটা আসলে ওইভাবে বোঝা যাবে না আরেকটা ছিল উডের বাট উডেরটা চাচ্ছিলাম না উডেরটা অনেক বেশি বড় লাগতেছিল আমার এরকম একটা লোহার গেটই শখ ছিল সো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কাজ টাজ করে এসেছি ছেলেরা আমাদেরকে হেল্প করছে এই জন্য তাদের ট্রিট আজকে আমরা পেপেস আজকে তোমরা অনেক কাজ করছো হ্যাঁ আমি তো ভাবছি তোমরা ওটা লাগাতেই পারবা না Where's the guy? হ্যাঁ ছেলে এটা তো মাশাআল্লাহ ভারী সুন্দর গেটেছে গেটটা আসলেই সুন্দর সুন্দর না হ্যাঁ দেখি তুমি কি এটা এই না পারফেক্ট আমি মাপ দিয়ে হ্যাঁ এই সাইডে দিচ্ছি কারণ ঢোকার পরে তো ওইটা ওই সাইডে যাবে আর আমি ওইখান থেকে কিন্তু প্রপার মাপ দিয়ে কি আমার তো মনে হচ্ছে তুমি উল্টা করছো কি উল্টা দিস ফ্লাওয়ার সাইড গোজ আদার সাইড বাট আমি এই সাইডে কারণ মানুষ যখন ঢুকবে মানে তোমার গেটটা যদি ধরো গেটে কেউ দাঁড়ায় ছবি তুলবে সে কি এই পাশে দাঁড়ায় ছবি তুলবে না ওই পাশে দাঁড়ায় ছবির জন্য কি আমি তোমাকে একটা কথা বিকজ দিস ইজ দ্য ফ্রন্ট সাইড অফ দ্য গেট ফ্রন্ট দিয়ে দিছো টুয়ার্ডস গড ফ্রন্ট থাকবে বাইরে আমার মেন থিং তো হলো ফ্লাওয়ার ফ্লাওয়ার তো আছে বাট এটা হলো এই যদি ওটা দুই পাশে যদি এমন থাকতো মানে এই সাইডটা যদি ওই পাশে থাকতো আচ্ছা আমি ভিডিও দেখবো দেখার পরে দেখা এটা কিন্তু বাইরের সাইড ফর এক্সাম্পল এটা তোমার ঘরের সামনে আছে অবশ্যই এটা বাইরের দিকে দিতে ঠিক না এটা ঘরের পেছনে আছে না এখন তুমি ওই দিক থেকে এসে গেটটা সবাই দেখবে এই দিক থেকে দেখবে বাট যখন ডোর থেকে যাবে তখন তো এইটাই কিন্তু গেটটা দেখার জন্য মানুষ এই দিক থেকে আমি ছবির চিন্তা করতেছি না মাশাআল্লাহ গেটটা খুবই সুন্দর মানে রিজনেবলি প্রাইস মাত্র 80 পাউন্ড না 80 পাউন্ড 79 প্রাইস মনে নেই বাট কম মানে রিজনেবলি প্রাইস কারণ আমরা দেখতেছিলাম 200-300 পাউন্ডেরটা 100 এন্ড কত পাউন্ডেরটা ওইগুলো কি আর এত সুন্দর হবে না এটা মানে যথেষ্ট মানে ফ্লাওয়ারের জন্য যথেষ্ট টেকসই এবং সুন্দর জিনিসটা হ্যাঁ আরো একটুখানি পারফেক্ট মাপ আছে কিন্তু গেটটা কিন্তু বেঁকাও না শুধু ওইদিকে একটু দিয়ে ভালো করে নিচে গেঁথে দিতে হবে গেঁথে দিতে হবে তবে আমার কাছে আর কি বিকজ মোস্টলি গেটটা মানুষ দেখবে যে মোস্টলি যখন দেখবে মানুষ যখন গার্ডেনে বসবে তখনই গেটের দিকে তাকাবে তোমার এখান থেকে বের হয়ে কেউ গেট কিন্তু এই সাইডে দিলে ভালো লাগছে না কানা মানে একটা ইয়ে তো মানে উল্টা লাগতেছে বুঝাই যাচ্ছে যে উল্টা সো এখন আমি যখন ডোর দিয়ে যাবো এটা হলো
মানে সঠিক সাইড। তুমি একটু মানে গার্ডেনে এসে দেখো, দেখবে ঠিক। আমি দেখছি এই সাইডে যখন বেরোবে এটাই হচ্ছে প্রথম পার্ট। আচ্ছা তুমি একটু ওই ছবিতে দেখো, দেখো এটা বাইরের সাইডে, কি বুঝতে পারছো? বাট সুন্দর, মানে এটা কারণ ওই যে ওই একটা ছোট করে দিলে এত, এগুলো তুমি চাইলে ছোট, হ্যাঁ একটা ছোট করে দিলে এটা আরো কাছে চলে আসবে। বাট আমার দরকার নেই, আমার তো এটাই সুন্দর। এটাই সুন্দর, এটাই বিগ সাইজ, আমাদের তো আর এখানে স্পেসের অভাব নেই। ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন আমার ফুল গাছ কেনার পালা। এই সাইডে একটা, ওই সাইডে একটা। গেট লাগিয়ে দিতে আমাদের গাড়ি। এটার মধ্যে কাপড় শুকান দেবে এখন। না, এখন মেন জিনিস কাপড় শুকানোর এটা কিন্তু ঠিক করতে হবে, কারণ এটার জন্য গার্ডেনটা খুবই খারাপ লাগে। ওই যে তার তোর নামায় এমন ভাবে সিস্টেম করতে হবে যে আমরা এরকম করে নামাই দিব, আবার পরে টান দিয়ে উঠায় ওইখানে হচ্ছে লক করে দিতে হবে। বিকেলে তুমি মনে করো, ওকে? আহা, এটাও করতে গেলে ওই উপরে উঠতে হবে। সেম ব্যালেন্সে এই লাইটটাও দিয়ে দাও। একটা লাইট দিয়ে করতে চাও ওটা। এখন রাত্রেবেলায় না, খাওয়া আসছে আমরা খাই। ওকে, আমি আয়াদাইলকের কাছে গেলাম। কি রে, খাওয়া শুরু করছিস? ও বাবা, তোমরা আমাদের জন্য ওয়েট করছো? থ্যাংক ইউ বাবা। পেঁপেজের চিকেনটা তো তুমি তো মানে এরা যে এত সস দিয়ে দেয়, এটা তো তুমি না মনে সস থাকে না। পছন্দ করো, পছন্দ করি, বাট দিছে তো মনে সেরকম ঢেলে। আচ্ছা যাই হোক। That's the তুমি thing. ঢালার সময় একটু সাবধানে থাকতে। Yeah, that's what happens with sauce. Usually the sauce is wet. তো আরেকটা হটটা ঢালো। সাবধান। Is water wet? No. হটটা আবার ঢালার সময় ইয়ে করো। হ্যাঁ, এই তো প্রথমে সস দাও, হাত সরাও। ও এই কোনটা আমার তো ভয় লাগতেছে। এটা হলো Doesn't look. It looks pretty hot. চিকেন, ওটাকে উল্টায় দিলে দেখতে সুন্দর লাগে লেগটা। হ্যাঁ, এই যে ওরে বাবা রে, কি ওই দেখো সামনে দেখো, এটা তুমি করছো এখন, ওই যে টিপা দিছো। When you were like, ও আমি খেয়াল করি না কি ঘটে গেছে, এদিকে আমি জানি না। মজা আহিল। ভালোর মধ্যেও খারাপ বলে কথা আছে না। গাছটা এত শখ করে কিনছিলাম, বাট এভাবে শুকায় যে মরে গেল। যেভাবে পানি দিতে বললো, যেভাবে যা করতে বললো, ওষুধ আনলাম, সব দিলাম। বাট এটা এইভাবে রেখে দাও, আমরা কালকে বিয়ের কিছু কথা আর বলবো। কিছু বলবো না, হ্যাঁ? কিছু দিবে না। হ্যাঁ, বিয়ের কিছু কথা বলবো, তুমি এরকম টাইনো না, যে একটুকু আছে ওইগুলো থাকো। উঠায়, এই যে উঠে গেছে। হ্যাঁ, উঠানো গুলো রেখে দাও, আমি কালকে বিয়ের খেতে যাই কথা বলবো যে এমন এমন হয়েছে, এটা কি করেন। এটা ওইকে পাশে নিয়ে রেখে আসি পিছনে। এই জন্যই তো। আচ্ছা, ওই ছোটটা থাকুক, ওইখান থেকে হয়তো বা আবার গাছ হইতে পারে, বুঝছো, দেখি যেটুকু জ্যান্ত আছে। গতকালকের কফি টেবিল দেখে সবাই আর কি বলছেন সুন্দর হয়েছে, আর সবার কাছে একই কথা যে সোফা চেঞ্জ। সোফা আমি চেঞ্জ করব না, কারণ এটা হচ্ছে বেশি দিন হয় নাই, 3-4 বছর হয়েছে আমি মাত্র এই সোফাটা নিয়েছি। 7-8 লাখ 10 লাখ টাকা খরচ করে সোফা নিয়াতে এখন চেঞ্জ করার মানে কোনো প্রশ্নই ওঠে না। আর যখন এটা নিয়েছিলাম ট্রেন্ড এটাই ছিল, আর এই কালারের সোফা আমার ভালো লাগে, কারণ তখন ট্রেন্ডেও এটা ছিল। তার থেকে বড় কথা, এই কালারের সোফা তারা নিশ্চয়ই দোকানে রাখতো না যদি মানুষ না কিনতো। মানুষ কিনে দেখেই এই কালারের সোফাটা তারা রাখছে, এবং এই কালারের সোফা তারা সেল করে। আমি পৃথিবীতে একমাত্র ব্যক্তি না যে এই কালারের সোফা আসলে আমি কিনেছিলাম বা কিনছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের বাসায়, বিভিন্ন অফিস আদালত, সব জায়গাতে এই কালারের সোফাটা আসলে আছে। আর আমি যখন কিনেছিলাম তখন এই ধরনের সোফার ট্রেন্ডটাই বেশি ছিল। 3-4 বছর হয়ে গেছে, আর আমি এত টাকা খরচ করে সোফা কিনছি, আমার সোফা এখনো পর্যন্ত অনেক বেশি ভালো আছে। সো এই মুহূর্তে আমরা সোফা চেঞ্জ করছি না। সো এই কথা না বলে যেটা কিনছি সেটা কেমন হয়েছে সেটার কথা বলেন। আর সোফাটা অনেকে জিজ্ঞাসা করেছেন যে চেঞ্জ করব কিনা, চেঞ্জ এখন করব না। আমাদের যখন কনভিনিয়েন্ট মনে হবে, আমাদের যখন মনে হবে যে না আমাদের এখন চেঞ্জ করা উচিত, এবং আমাদের সব কিছু
মানে ঠিক আছে এখন আমরা তখনই জিনিস চেঞ্জ করব। আমরা আসলে কি বলে মানে ওইভাবে হুটহাট করে কোনো ডিসিশন নেই না, কারণ আমাদের ভাই কষ্ট করে ইনকাম করে একটা জিনিস, কষ্টের টাকা যেটা, সবাই কষ্ট করে, অবশ্যই সবাই কষ্ট করে ইনকাম করে একটা জিনিস কেনে, আমরা ঠিক সেরকমই অনেক কষ্ট করে ইনকাম করে একটা জিনিস কিনি। সো আমাদের জিনিসের আমাদের মায়া আছে, হুটহাট মন চাইলে সব কিছু চেঞ্জ করে ফেলি না। আর একটা জিনিস কিনতে গেলে অনেক ভেবে চিনতে কিনি, একটা জিনিস ফেলতে গেলেও অনেক ভেবে চিনতে ফেলি। সো আমাদের যখন মনে হবে তখন আমরা সোফাটা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো, কারণ সবাই চায় তার ঘর সংসার অনেক বেশি সুন্দর এবং মানে সবার থেকে বেস্ট হোক, এটাই আর কি। তো যাই হোক না কেন, আমার কফি টেবিল সবাই সুন্দর বলেছেন, রাগটা বলছেন যে সুন্দর লাগতেছে না, নিয়ে আসার পর থেকে আসলে আমার কাছেও বেশি ভালো লাগছে না। সো দেখা যাক, মন মতন কোনোটা পাইলে বাইরের সাথে গেলে সেটা আমি হচ্ছে কিনবো। ও আমি তো লাইট আরেকটা দিলাম, কিনবো, চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহর রাস্তে। চোখটা খোলার পর থেকে শুরু করে আর বেড থেকে পাটা নামানোর পর থেকে এই যে কাজ শুরু হয়, কাজ আর এই জীবনে শেষ হয় না। বেডে যাওয়ার পরেও আপনি ঘুমায় যাবেন, শরীর ঘুমায় যাবে, কিন্তু ব্রেন সজাগ থাকবে। কারণ আমি অন্তত বলতে পারি, আমার ছেলেরা যদি ঘুম থেকে ওঠে, একজন পা ফেললেই, বেড থেকে পা ফেললে আমি বলে দিতে পারি যে কে উঠছে, আয়াদ নাহিল। সো সারা রাতে আমার ব্রেন, আসলে আমার না, মনে হয় আমাদের প্রত্যেকটা মারই ব্রেন কাজ করে, যে বাচ্চাদের জন্য বিশেষ করে। সো আমাদের শরীর বেডে চলে যায়, মন বেডে চলে যায়, কিন্তু ব্রেন কিন্তু সজাগ থাকে। আর আমারও সেম, আয়াদাহিল ঘুমাই গেছে, এখন আমিও ভাবতেছি ঘুমাই যাব। সব কিছু ডান, কিচেন, ডাইনিং, সিটিং, রুম, বাথরুম, এভরিথিং গোছানো গাছানো শেষ। এখন নিশ্চিন্তে পেটে যেতে পারবো। তা আজকের মতন সবাই ভালো। ও বলবেন আমার গার্ডেনের গেটটা কেমন হয়েছে, আমার গেটটা প্লিজ এটা বলেন না হোয়াইট নিলে ভালো হইতো, এটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো, এরকম না বলে জাস্ট যেটা আমি কিনছি সেটা কেমন হয়েছে জাস্ট এটা বলেন। কোনটা কিনলে ভালো হতো না হতো এটা তো আসলে মানে বলে আর কি হবে, কিনেই তো ফেলছি। সো যেটা কিনছি সেটা কেমন হয়েছে এটা সম্পর্কে কথা বলেন। এটা ওটা ওটা সেটা কিনলে ভালো হতো, এটা না ওটা, এটা না বলে জাস্ট এটা বলেন। কারণ এরকম শুনলে আসলে কার না মন খারাপ হবে, সবার মন খারাপ হয়। আমিও মানুষ, আমার মন আসছে, আমার মন খারাপ হয়, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে আমার মন খারাপ হয় না। যাই হোক না কেন, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।